দারুণভাবে সমুদ্র এনজয় করার জন্য কিন্তু এখানে চেয়ার দিয়ে দেওয়া হয়েছে। তো এই চেয়ারে এসে একটু বসে পড়লাম। হোটেল সিওয়াকের লোকেশান দীঘার মধ্যে অন্যতম সেরা লোকেশান। তো হোটেল সিওয়াকের এই 244 নম্বর রুম দারুণ একটা রুম। ওল্ড বিল্ডিংয়ের একদম চারতলায় এই 244 নম্বর রুম। বড় একটা ব্যালকনি, ছাদের সামনে যে উন্মুক্ত ব্যালকনি, যেখান থেকে প্রায় 180 ডিগ্রি সমুদ্র ভিউ কিন্তু এনজয় করা সম্ভব। এখন এই তিনতলার ছাদে দাঁড়িয়ে আছি। এই তিনতলার এই ছাদের এই ব্যালকনি থেকে দারুণ লাগছে চারিদিকের ভিউ। লিফট থাকায় এদের কিন্তু একদম টপ ফ্লোরে যেতে কিন্তু কোনো অসুবিধা নেই। ওই দেখুন, ওটাই হলো অ্যানেক্স বিল্ডিং। একটু দূর থেকে দেখাচ্ছি। এবার চলুন বিভিন্ন ধরনের 4 বেডেড এসি রুমের রিভিউগুলো আপনাদের দেখাই। এই রুমটি সিঁড়ি দিয়ে উঠেই দোতলায় ডান দিকে। এবার চললাম এই অ্যানেক্স বিল্ডিং এর দিকে। এখানে অ্যাকচুয়ালি 3 তলায় একটি 4 বেডেড এসি ভিআইপি রুমের এক্সক্লুসিভ রিভিউ নেওয়ার জন্য। সিঁড়ি দিয়ে উঠলেই পড়বে এই রিসেপশন এরিয়া। আবার ওই যে সিঁড়ি দেখছেন, ওই সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে গেলেই পড়বে রুমটি। এই 4 বেডেড এসি ভিআইপি রুমের নম্বরটি হলো 283। চলুন তাহলে 283 নম্বর রুমের ভেতরে যাওয়া যাক। ঢোকার সময়ই চোখে পড়লো বড় এবং লম্বা সোফা, যার সামনে একটা টি টেবিল আছে। শুয়ে বসে সমুদ্রের ভিউ দেখার জন্য সামনের পুরো প্যানেলটাই কিন্তু গ্লাসের। পর্দা সরালেই দেখতে পাবেন দিগন্ত বিস্তৃত সমুদ্র। এই রুমে দেখতেই পাচ্ছেন দুটো স্পিড এসি রয়েছে, যা পুরো ঘরকে কিন্তু আরামদায়কভাবে চিল করতে পারে। আর এই হলো দুটি কুইন সাইজ বেড, যেখানে 4 জন প্রাপ্তবয়স্ক বেশ আরামেই থাকতে পারবে। ওভারঅল এই 4 বেডের রুমটি কিন্তু বেশ স্পেসিয়াস এবং ক্লিন। আর দেখুন এদিকে যে গ্লাসের সেপারেটার আছে, এর পাশেই আছে এলইডি টিভি। তবে এর সাইজটা বেশি বড় হলে ভালো হতো। এই 4 বেডের এসি রুমের জন্য দুটি কিন্তু পৃথক বাথরুম আছে। এমার্জেন্সিতে এটা কিন্তু খুবই কাজে লাগবে। বাথরুমটি একটু ছোট, তবে হ্যাঙ্গিং কমোড, বেসিন, আয়না এগুলো সবই আছে। যদিও এখানে আলাদা করে কোনো গিজারের ব্যবস্থা নেই, তবে এখানে গরম জলে কিন্তু ব্যবস্থা সবসময়ের জন্য কিন্তু আছে। এই হলো পাশের দ্বিতীয় বাথরুম। আর এই বাথরুমটা দেখুন একই রকমই দেখতে। এই 4 বেডের রুমের অন্যতম প্লাস পয়েন্ট হলো দুটি আলাদা বাথরুমের ব্যবস্থা। পরিবার বা বন্ধুদের সঙ্গে গ্রুপ নিয়ে ভ্রমণে এটা সত্যি খুবই সুবিধাজনক। প্রথমত সকালে ফ্রেশ হওয়ার জন্য লম্বা অপেক্ষা করতে হয় না, সবাই একসাথে তৈরি হতে পারে, ফলে কিন্তু সময় অনেকটাই বাঁচে। দ্বিতীয়ত প্রাইভেসি বজায় থাকে। বড় পরিবার বা মিক্সড গ্রুপের ক্ষেত্রে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তৃতীয়ত কোনো একজন বাথরুম ব্যবহার করলে অন্যদের অসুবিধা হয় না, তাই পুরো স্টেটাই অনেক বেশি কমফোর্টেবল এবং হ্যাসেল ফ্রি হয়ে যায়। বিশেষ করে যদি আপনার সঙ্গে বয়স্ক মানুষ বা বাচ্চারা থাকে, তাহলে এই এক্সট্রা বাথরুম অনেক বড় সুবিধা দেয়। সব মিলিয়ে দীঘাতে ফ্যামিলি স্টের জন্য এই সিওয়াকের 4 বেডের রুম এর ফিচারটা একদম প্র্যাকটিক্যাল এবং ভ্যালু ফর মানি বলা যায়। এই রুমের আরও একটি অসাধারণ ফিচার হলো এর বড়, প্রশস্ত এবং অ্যাডজাসেন্ট বারান্দা। এই বারান্দাটা কিন্তু পুরো স্টে এক্সপিরিয়েন্সকে এক অন্য মাত্রা দেয়। এখানে দাঁড়ালে বা বসলে সমুদ্রের আনইন্টারাপ্টেড ভিউ একদম স্পষ্টভাবে উপভোগ করা যায়। আর দেখুন সামনে বিস্তীর্ণ জলরাশি, ঢেউয়ের শব্দ, ঠান্ডা সমুদ্রের হাওয়া সব মিলিয়ে একটা পারফেক্ট রিল্যাক্সিং ভাইব তৈরি করে। সবচেয়ে ভালো বিষয় হলো বারান্দাটা এতটাই স্পেসিয়াস যে এখানে পরিবারের সবাই একসাথে বসে সময় কাটাতে পারবে। সকালে চা হোক বা সন্ধ্যার সানসেট ভিউ প্রতিটা মুহূর্তেই হয়ে ওঠে স্পেশাল। যারা দীঘাতে এসে হোটেল রুম থেকেই সি ভিউ উপভোগ করতে চান, তাদের জন্য এই বারান্দা নিঃসন্দেহে একটা বড় অ্যাট্রাকশন। এখানে বসেই ঘন্টার পর ঘন্টা সমুদ্র দর্শন করতে ইচ্ছে করবে। সি ফেসিং 4 বেডেড এসি ভিআইপি রুমের ট্যারিফ হলো 6000 টাকা। এটা হলো 283 নম্বর রুম। তো এই যে হোটেল সিওয়াকে যে বিভিন্ন রুমগুলো ঘুরিয়ে দেখালেন, আপনার নামটা একটু বলুন। শান্ত দাস। মেনি মেনি থ্যাঙ্কস যে আপনি কষ্ট করে এই রুমগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, খুব ভালো হলো। এবার এই অ্যানেক্স বিল্ডিং থেকে আমরা যাচ্ছি মেন বিল্ডিংয়ের দিকে। ওই মেন বিল্ডিংয়ের 3rd ফ্লোরে একটি 4 বেডের এসি রুম আছে। এই রুমের একটা রিভিউ নেওয়ার জন্য আমরা যাচ্ছি ওই মেন বিল্ডিংয়ের 4 তলায়। যদি আপনি সিওয়াক দীঘার মেন বিল্ডিংয়ের 3rd ফ্লোরে রুম বুক করেন, তাহলে একটা বিষয় আগে থেকে জেনে রাখা ভালো। হোটেলে লিফটের ব্যবস্থা রয়েছে, তবে এই লিফট শুধুমাত্র 2nd ফ্লোর পর্যন্তই যায়। অর্থাৎ প্রথমে লিফট ব্যবহার করে 2nd ফ্লোর পর্যন্ত উঠতে হবে, তারপর 3rd ফ্লোরে পৌঁছানোর জন্য কিছুটা স্টেয়ার্স ব্যবহার করতে হবে। যদিও এটা সামান্য একটা ইনকনভিনিয়েন্স হতেই পারে, তবে রুমের সুন্দর অ্যাম্বিয়েন্স, সি ভিউ এবং ওভারঅল এক্সপিরিয়েন্স এইসব ছোটোখাটো বিষয়টাকে সহজেই কভার করে দেয়। তাই আপনাদের সঙ্গে যদি বয়স্ক মানুষ বা লাগেজ থাকে, তাহলে এই বিষয়টি অবশ্যই খেয়াল করবেন। এই 4 তলায় কিন্তু একটাই মাত্র রুম আছে। এই রুমের নম্বর হলো 244। হোটেল সিওয়াকের এই 244 নম্বর রুম দারুণ একটা রুম। ওল্ড বিল্ডিংয়ের একদম 4 তলায় এই 244 নম্বর রুম। এদের লিফট আছে, 3 তলা অবধি লিফট আছে, বাকি এই 1 তলা কিন্তু আমাকে সিঁড়ি ভেঙে উপরে উঠে আসতে হবে।
তারপরে কিন্তু আপনি পেয়ে যাবেন এই 244 নম্বর রুমে থাকার সুবিধে। এর প্রধান সুবিধা হলো এর সামনে এই যে বড় একটা ব্যালকনি, ছাদের সঙ্গে যে উন্মুক্ত ব্যালকনি, যেখান থেকে প্রায় 180 ডিগ্রি সমুদ্র ভিউ কিন্তু এনজয় করা সম্ভব। এই রুমের সংলগ্ন ছাদটা আপনাদের আগে দেখিয়ে দিই, দারুণ ভিউ কিন্তু চারিদিকে। হোটেল সিওকের এই ছাদে এসে দারুণ লাগছে কিন্তু। তো এখানে চারিদিকে যে হাওয়া লাগছে, প্রচুর হাওয়া, এখন দারুণ পরিবেশ। সূর্যের তেজ আছে কিন্তু হাওয়ার জন্য বোঝা যাচ্ছে না। ওটাই হলো সাউথ ফেসিং 4 বেডেড এসি রুম। তো এই রুমের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অ্যাডজাসেন্ট ওপেন রুফ স্পেস। এই ওপেন রুফটপ পুরো স্টে এক্সপিরিয়েন্সকে এক অন্যরকম সুন্দর পরিবেশ এনে দেয়। এখানেই রয়েছে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে পরিবার বা বন্ধু বান্ধবদের সঙ্গে আরাম করে বসে চা, কফি কিংবা ইভিনিং স্ন্যাক্স উপভোগ করতে পারবেন। চলুন ওই কর্নারের দিকটাতে যাই। এই কর্নারে গেলেই দেখতে পাবেন হোটেল সিওকের সেই বিখ্যাত লোগো, যেটা অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়। দারুণভাবে সমুদ্র এনজয় করার জন্য কিন্তু এখানে চেয়ার দিয়ে দেওয়া হয়েছে, একটু বসে দেখা যাক। তো এই চেয়ারে এসে একটু বসে পড়লাম। তো এখান থেকে কিন্তু সত্যি বসে বসে এই যে সমুদ্রের প্রকৃতি দেখতে দারুণ লাগছে। হোটেল সিওকের লোকেশন দীঘার মধ্যে অন্যতম সেরা লোকেশন। চলুন তাহলে এবার 4 বেডেড এসি রুমটা একবার দেখে নেওয়া যাক। তো এটাই হলো 244 নম্বর রুম। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। এখানে অ্যাকচুয়ালি দুটো 2 বেডেড রুম আছে। এই 2 বেডেড রুমটি কিন্তু সি ফেসিং নয়। এই রুমে এসি থাকলেও টিভির কিন্তু কোনো ব্যবস্থা নেই। এই রুমের বেডটিও কিন্তু কিং সাইজের নয়, একটু ছোট। এই হলো এই রুমের অ্যাটাচ বাথরুম। এখানে ডেডিকেটেড গিজার আছে, হ্যাঙ্গিং কমোড আছে, এমনি বাথরুম ঠিকঠাক। এবার চলুন আরও একটা 2 বেডেড রুমটা দেখাই। এই রুমের পাশেই আছে একটা ড্রয়িং রুম। এখানেই কিন্তু কমন টিভি এরিয়া। এখানে বসে দুটো রুমেরই লোকজন টিভি দেখতে পারবেন। এই টিভির পাশ দিয়েই অন্য আরেকটি 2 বেডেড রুমে যাওয়ার এন্ট্রান্স। চলুন তাহলে ওই রুমটিও দেখে নেওয়া যাক। তো এই হলো 2 বেডেড এসি রুম। আর এখানেও কিন্তু বেডটি কিন্তু কিং সাইজ নয়, একটু ছোট। এই রুমটি কিন্তু সি ভিউ রুম। এই বিছানাতেই শুয়ে বসে সমুদ্র দর্শন করতে পারবেন। পর্দা সরিয়ে জানলা খুলে দিলেই দেখতে পাবেন উত্তাল সমুদ্র, আর শুনতে পাবেন তার গর্জন। এবার চলুন দেখে নেওয়া যাক এই রুমের অ্যাটাচ বাথরুম। এই হলো বাথরুম। বাথরুমটি স্ট্যান্ডার্ড সাইজ, খুব ছোট নয় বা বড় নয়। আর এখানে আছে ডেডিকেটেড গিজার। এই 4 বেডেড রুমটি আসলে একটি ফ্ল্যাটের মতো, যেখানে একটি ড্রয়িং রুমের দুদিকে দুটো 2 বেডেড রুম। একটি রুম সি ফেসিং আর একটা রুম নন সি ফেসিং। আর দেখুন, দরজা দিয়ে বাইরে বেরোনোর ঠিক আগে এখানে কিন্তু একটা ওপেন স্পেস আছে, এখানেও বসতে পারবেন। আর জুতোও কিন্তু এখানেই রাখতে পারবেন। 244 নম্বর রুমটাতে দেখলেন, এদিকে আর কি রুম আছে দেখে নিচ্ছি। আর কোন রুম নেই, এখানেই ব্লক। হোটেল সিওকের এই 244 নম্বর রুম দারুণ একটা রুম। ওল্ড বিল্ডিংয়ের একদম 4 তলায় এই 244 নম্বর রুম। 3 তলা অব্দি লিফট আছে। লিফট ওই অব্দি আসছে, তারপর সিঁড়ি ভেঙে এই একটা ফ্লোর আপনাকে উঠে আসতে হবে, তাহলে পেয়ে যাবেন এই 244 নম্বর রুম। বাকি এই একতলা কিন্তু আপনাকে সিঁড়ি ভেঙে উপরে উঠে আসতে হবে। তারপরে কিন্তু আপনি পেয়ে যাবেন এই 244 নম্বর রুমে থাকার সুবিধে। এর প্রধান সুবিধা হলো এর সামনে এই যে বড় একটা ব্যালকনি, ছাদের সঙ্গে যে উন্মুক্ত ব্যালকনি, যেখান থেকে প্রায় 180 ডিগ্রি সমুদ্র ভিউ কিন্তু এনজয় করা সম্ভব। 244 নম্বর এই 4 বেডেড এসি রুমের ট্যারিফ হলো 7,200 টাকা, জিএসটি বাদ দিয়ে। এই হলো হোটেল সিওকের যে কোনো ধরনের রুম অ্যাডভান্স বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বার। এই হোটেল সিওকে অ্যাডভান্স বুকিংয়ের ব্যাপারটি কলকাতার যে অফিস আছে সেখান থেকেই কিন্তু কন্ট্রোল করা হয়।
এখানে আপনি এই নাম্বারে কল করুন পূর্ণিমা ম্যাডামকে, তিনিই কিন্তু আপনাকে অ্যাডভান্স বুকিংয়ের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে দেবেন। আপনি অ্যাডভান্স বুকিং করতে পারবেন অনলাইন পেমেন্টের মাধ্যমে অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।